হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটেটো চিলি। তো পটেটো চিলি করতে কি লাগবে? প্রথমেই লাগবে আলু। আলুগুলোকে আমি একটু বড় বড় করে এরকম মোটা সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। লাগবে কি? পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি বড় বড় করে কেটেছি। এইগুলো খুলে নিলেও করা যেতে পারে, বা কড়াইতে যখন নাড়বো তখনও সব খুলেই যাবে। আর লাগবে গোলমরিচের গুঁড়ো, আর লাগবে আদা রসুন। এই অর্ধেকটা আদা আমি কুচিয়ে দেব, আর অর্ধেকটা আমি একটু বেটে দেব। রসুনটাও তাই, অর্ধেকটা আমি কুচিয়ে দেব আর অর্ধেকটা আমি বেটে দেব। আর লাগবে ক্যাপসিকাম পরিমাণ মতন। এখানে আমি ছোট সাইজের একটা ক্যাপসিকাম এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে দুখানা পেঁয়াজ ছিল। লাগবে স্বাদ মতো নুন, লাগবে সাদা তেল, লাগবে এখানে চিলি সস, লাগবে সোয়া সস, আর লাগবে কর্নফ্লাওয়ার। আর এদিকে রয়েছে টমেটো সস। এখানে আমি ছোট সাইজে 2টো প্যাকেট নিয়েছি। তাহলে সবার আগে আমি করব কি, এই আদা আর রসুনটাকে কুচিয়ে নেব, অর্ধেকটা অর্ধেকটা করে বেটে নেব। আমি এইরকমভাবে আদা রসুনটাকে কুচিয়ে নিয়েছি, আর এই পাত্রটার মধ্যে আলুগুলো ঢেলে নিয়েছি। এইবার আমি এখানে এক এক করে এই আদা রসুনটা যেটা বেটেছিলাম এইটা এখানে প্রথমে দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দেব, হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু লাগবে। আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আমি এখানে 4-5 চামচ কর্নফ্লাওয়ার দেব। এই চামচের আমি 5 চামচ মতন কর্নফ্লাওয়ার ঢেলে দিচ্ছি। আমি এখানে 5 চামচ মতন কর্নফ্লাওয়ার ঢেলে দিচ্ছি, আর এদিকে আমি 1 চামচ মতন সোয়া সস ঢেলে দিচ্ছি। 1 চামচ মতন সোয়া সস দিয়ে দিলাম। আর এখানে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে গোলমরিচের গুঁড়োটা দেবেন। আমি এখানে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়োটা দেব। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে পুরোটা মেখে নেবেন। যদি একটু জলের দরকার হয়, দেখছেন আমার দরকার পড়বে না, যেহেতু সোয়া সসটা দিয়েছি তার সাথেই পুরো লেগে যাবে। পুরোটা আমি এইভাবে মাখিয়ে নেব, আর 10 মিনিট মতন এটাকে আমি একটু রেস্ট করতে দেব। 10 মিনিট পরে তারপরে আমি কড়াইতে ভাজবো। আমার 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এইবার আমি কড়াইতে এই সাদা তেল ঢেলে দেব, পরিমাণ মতন দেব, কারণ হচ্ছে আলুগুলো ভাজতে হবে। এখানে আমি আধ বাটি পুরো তেল দিলাম আলুগুলো ভাজার জন্য। তেলটা আমি এবার গরম হতে দেব, তারপরে এক এক করে আলুগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে আলুগুলো ভেজে নেব। একটু জোরে আঁচ দেবেন না, একটু মিডিয়াম আঁচ দেবেন, নাহলে আলুগুলো কিন্তু পুড়ে যাবে। যেহেতু একটু বড় বড় সাইজে আলুগুলো কাটা রয়েছে, একটু ভালো করে আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আলু আমি এইভাবে ভেজে উঠিয়ে নেব। দেখুন তাহলে আলুগুলো আমার এইভাবে সব ভেজে উঠিয়ে নিয়েছি। এইবার আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, অল্প করে তেল রেখেছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে এই পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যেই দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচিটা যেটা ছিল এর মধ্যেই সব আমি দিয়ে দেবো এক এক করে। তার মধ্যে আমি সিমলা মির্চটাও দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে নাড়বো, গ্যাসটা যেন সিম থাকে, না হলে এগুলো সব পুড়ে যাবে। এবার আমি এইখানে আন্দাজ মতন একটু নুন দিয়ে দেবো। বেশি নুন দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে আলুর মধ্যেও নুন দেওয়া আছে। অল্প একটুখানি আন্দাজ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে নাড়বো। এইভাবে একটু 2-3 মিনিট ধরে নাড়তে হবে। আমার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এইবার আমি এক এক করে এই টমেটো সসটা দিয়ে দেবো। পুরো একটা প্যাকেটই আমি দেব এর মধ্যে, বেশি দিলে টক হয়ে যাবে। 1 চামচ সোয়া সস দেবো, আপনারা মেপে দিয়ে দেবেন 1 চামচ মতন। 1 চামচ মতন চিলি সস দেবো, 1 চামচ মতন চিলি সস। আর গোলমরিচের গুঁড়োটা দেবেন আপনারা যে যতটা ঝাল খান সেই হিসাবে দেবেন। আমি এখানে ছোট চামচের 1 চামচ মতন গোলমরিচের গুঁড়োটা দিলাম। দিয়ে এবার আমি এইভাবে নাড়ব। নাড়া হয়ে গেলে
যে আলুতে যে বাটারটা আমি তৈরি করেছিলাম সেইটা পুরোটা লাগেনি, আলুগুলো ভেজে নেওয়ার পরে এই গোলাটা ছিল, এই গোলাটাও আমি এর মধ্যেই অ্যাড করে দেবো, দিয়ে আমি এইবার ভালো করে নাড়ব। সাথে আমি আলুগুলোও দিয়ে দেব, দিয়ে সিম করে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন তাহলে আমার একদম নেড়ে নেড়ে শুকনো শুকনো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। যদি আপনারা এর মধ্যে আজিনা মটর দিতে চান তো দেবেন, আমি আজিনা মটরটা দিইনি। এবার আমি নাবিয়ে ফেলছি। দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে পটেটো চিলি। এই পটেটো চিলিটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।